আল্লাহ ফেরেশতাদের নিয়ে বসলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা এবং প্রতিনিধি তৈরি করতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ খলিফা প্রতিনিধি তুমি কেন তৈরি করবে? আল্লাহ সর্বপ্রথম তুমি তৈরি করেছিলে দিন জাতি। এই দিন জাতি দুনিয়ার বুকে শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সবল করি সন্ত্রাসী চাঁদাবাজ যা সামনে আসছে সব কিছু করে বসছে। আল্লাহ আবার তুমি মানুষ তৈরি করবে। ও মাওলা, মানুষ তৈরি করু না মাওলা, ডেঙে তোমার যত ইবাদত বন্দিগি আছে আমরা সকল ফেরেশতা মিলিয়ে তোমার ইবাদত বন্দিগি ডবল ডবল করে করব, তারপরে তুমি মানুষ তৈরি করো না। আল্লাহ বললে, ইন্নী আলামু মালা তাআলামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গোসা রাখতেছে বাড়ির, যা বিবির কাছে বলবে সুবহানের মাও বুলবুলির মাও, সুবহানের মাও বুলবুলির মা, বাড়ির যা কয়েন সব বেশি ভেবে। এই সুবহানাল্লাহর বাড়ি সুবহানাল্লাহর ভিতরে কম বেশি আছে। এটা হলো বেহেশতের বাগান। যাহ কোটিক যেতে চাই না, আল্লাহ মানুষ তৈরি করবে। চারটে ফেরেশতাকে পাঠাইলেন, বাজান ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আজরাইল। তিনজন ফেরেশতা ফেরত চলে আসলেন। বাজান কেউ মাটি আনতে পারলেন না। যেই তিনজন ফেরেশতা যায় জমিনে যা হাত রাখছে মাটি বহন করবে, এমন সময় মাটি জবান খুলে বলেছে, ফেরেশতা আমার বুক থেকে মাটি নিও না, আল্লাহর কসম লাগে, আল্লাহর শপথ লাগে। তিনজন ফেরেশতা শূন্য হাতে ফেরত চলে আসবেন। নিজের অক্ষমতার কথা আল্লাহর কাছে প্রকাশ করলেন। বাদান আমি কিন্তু সংকীর্ণ ভাবে বলতেছি, এক এক করে ভেঙে বলতেছি না। সর্বশেষ আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আজরাইল রে যাও, তিনজন ফেরেশতা মাটি আনতে পারে নাই, তুমি জমিনে যাও, জায়গায় জায়গায় থেকে মুট্টুকা নিয়ে আসো। আমি আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ খলিফা এবং প্রতিনিধি তৈরি করতে চাই। সিল্লাকাম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এই ফেরেশতা যাইয়া জমিনে হাত রাখছে, পূর্বের মতো মাটি জবান খুলে বলতেছে, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার বুক থেকে মাটি নিও না, আল্লাহর কসম লাগে, দোহাই লাগে, আমার বুক থেকে তুমি মাটি নিও না। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছে, যে আল্লাহর দোহাই দিচ্ছ, যে আল্লাহর শপথ দিচ্ছ, ওই আল্লাহ তো আমাকে হুকুম দিয়েছে, অতএব তোমাদের কোনো কথা শুনবো না। তাই নিয়ে এসে মাটি নিয়ে ফেরেশতা আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। সিল্লাকাম সুবহানাল্লাহ। বলে আল্লাহ এই যে মাটি আনতে বলছো, আমি মাটি আনছি। আল্লাহ কাকে তুমি সাকসেসফুল? ওই যে মাকরুম মুকাররম, ওই ইলেকশন কমিটিতে ছিল, মনে আছে না? যে আল্লাহর সাথে যদি আমি ইলেকশন করি, ফেরেশতারা যদি ভোট দেয়, কে পারবে? আমি তো পারবো। তো আল্লাহ বলতেছে, তুমি তো ইলেকশন করবে চাইছো, আমি তো আল্লাহ আগেই জানছি। সুবহানাল্লাহ কওয়া। তো ইলেকশন করবে চাও আমার সাথে, এই যে আমি আদম সন্তান বানাবো, তুমি আদম বানাও। ওর কল কবজা শেষ, ও কিভাবে মানুষ বানাবে? জীবনে তো মানুষ দেখে নাই। ও যে মাকরুম বলে, সাইরা বানা, আমি আদম বানাই কেমনে? মাকরুম বলে, সাইরা বানা, মানুষ বানাই কেমনে? যা দেখি নাই দুই নয়নে, তারে বানাই কেমনে? আল্লাহ বলে, মাকরুমেরে সে দেখো আরশের পরে ৭০ পর্দারে, ৭০ পর্দারে উঠছে সবই গোপনে। মাকরুম কয়, সাইরা বানা, আমি আদম বানাই কেমনে? মাকরুম ঘরখান বানাইলো হেতা, বানাইতে পারে না মাথা। লাম কাতমি মার আলিফ দিয়ে, লাম কাতমি মার আলিফ দিয়ে বানাইছে নিজ কুদরতে। পুরুষ বলে ৩টা কাপড়, মাইয়া বলে 5টা কাপড়, খুইলে দেখো কোরআনে। সিল্লাকাম সুবহানাল্লাহ। আল্লাহ আদম নবীকে বানানোর পর ভিতরে রূহ দিয়ে দিলেন।
রূহ দেওয়ার সাথে সাথে আল্লাহ আদম নবীর ভিতরে যখন রূহ দিলেন, আদম নবী জিন্দা হয়ে আমার আল্লাহর পায়ে আপনার সিজদা লাগাইলেন। সুবহানাল্লাহ। তো জোরে কর। আল্লাহ ডেকে ডেকে বলতেছে, ফেরেশতা রে, আমি আল্লাহ আদম নবী বানাইছি। দেখো আদম নবী তৈরি হওয়ার পর জিন্দা হওয়ার সাথে সাথে আমি আল্লাহ আমার কুদরতি পায়ে সিজদা লাগালেন। আমি আল্লাহ খুশি হইলাম। ফেরেশতারা আমি আল্লাহ তোমাদের অর্ডার দিলাম, তোমরা আমার মাটির আদমকে একটি সিজদা দাও। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিলেন একটি সিজদা দাও। সব ফেরেশতা সিজদা দিলে বাদান দুইটা। চিল্লা কম সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে, আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দা আদম নবীকে একটি সিজদা দেওয়ার জন্য আমি তোমাদের হুকুম দিলাম, তোমরা কেন দুইটা সিজদা দিলে? এবার ফেরেশতারা বলে, মওলা একটা সিজদা দিলাম তোমার হুকুম পালন করবার জন্য, আর একটা সিজদা দিয়েছি এত সুন্দর মানুষ বানাইছো, খুশি হইয়া আদমকে সিজদা দিয়েছি। আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থেকো, আমি আল্লাহ একটা সিজদা দেওয়ার জন্য হুকুম দিলাম আর তোমরা দুইটা সিজদা দিলে। এই দুইটা সিজদা আমি আল্লাহ এক রাকাত নামাজে দুইটা সিজদা কিয়ামতের আগ পর্যন্ত আমার বান্দাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলে। তাহলে এক রাকাত নামাজে কয় সিজদা? সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সব ফেরেশতা আদম আলাইহিস সালামকে বাদান সিজদা দিলেন। একজন সিজদা দিলেন না, যার নাম মাকরুম মুকাররম। আল্লাহ বললেন, সমস্ত ফেরেশতা আমার আদম নবীর সিজদা দিল, তুমি কেন সিজদা দিলে না? ও তখন আর্গুমেন্ট পেশ করলেন আর বললেন, আল্লাহ আমি ফেরেশতা হলাম মাটির তৈরি, নূরের আগুনের তৈরি, আর আদম নবী মাটির তৈরি জিনিসকে আগুনের তৈরি সিজদা দেওয়া মোট আনসাইন্টিফিক। জোরকর নাউজুবিল্লাহ। ডাকতে বলে, আল্লাহ আমি হলাম আগুনের তৈরি, হলো মাটির তৈরি জিনিসকে আগুনের তৈরি জিনিস সিজদা দেওয়া মোট আনসাইন্টিফিক। কারণ মাটি হলো নিম্নগামী আর আগুন হলো ঊর্ধ্বগামী। আল্লাহ বললেন, ফাসাজাদু ইল্লা ইবলিস। সুবহানাল্লাহ। তো কোন একটি সিজদা না দেওয়ার কারণে এই শয়তান ইবলিস হয়ে গেল, শয়তান হয়ে গেল। শয়তান ডাকতে বলে, আল্লাহ আমারে তুমি শয়তান বানাইলে, ইবলিস বানাইলে। আল্লাহ আমি লক্ষ লক্ষ বছর তোমার ইবাদত করছি, বন্দেগী করছি রে মাওলা। ও মাওলা, আমার ইবাদত বন্দেগী, সব ইবাদত বন্দেগী কি হলো? আল্লাহ বলেন, আমার একটা হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ তোমার সব ইবাদত বন্দেগী বরবাদ করে দিলাম। চিল্লা কোন মারহাবা। একটা হুকুম না মানার কারণে শয়তান হয়ে গেল। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। শয়তান দূর থেকে আমার সেলুট দেয়, যে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশান নামাজ না পড়ে শুয়ে আছে, ওর কাছেই আমি যাবো না। ওর কাছে যদি যাই আল্লাহর গজব পড়বে। বেনামাজিকে দেখে শয়তান ভয় পায়। এখন তো ঠিক কবে সাওয়াল যে নামাজ পড়ে না, তখন তো কাও না। ও পরে না, ওকে শাসন করা লাগবে, বলা লাগবে, অনুরোধ করা লাগবে, প্রয়োজন হলে বাদ বন্ধ করে দিতে হবে। ছেলে নামাজ পড়বে না, ওর বাপে নামাজ পড়বে। বাপ যদি নামাজ পড়ে ছেলে পড়বে না, কথা কয় না। বাবা যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, সন্তান দাদা নামাজি হবে। সুবহানাল্লাহ কন্যা কে। আমার ভাইরা, আপনি কিন্তু আমার ওয়াজটা বাড়া দিলেন। হযরত আলীর 2টা ছেলে, জোরে কোন কয়টা?
মা ফাতেমার গর্ভের থেকে দুইটা ছেলে হয়েছে। তার নাম হলো, একটার নাম হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটার নাম হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বেশি বেশি নফল নামাজ বাড়িতে পড়তেন। ডান পাশে এক ছেলে আর বাম পাশে একটা ছেলে। হযরত আলী মাঝখানে দাঁড়াইয়া বাদান এরকম করে কানে উলো দিত। দুইটা ছেলে বাদান কানে উলো দিত। হযরত আলী বাদান কিরাত করত, দাড়ি নড়ত, ঠোঁট নড়ত। হাসান হুসাইন মুখের দিকে তাকাইয়া ওরাও বাদান ঠোঁট নাড়াইতো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আমাকে তিনটে বেটা দিছে, আমাকে কম দেয়নি। আর বিটি হলো একটা। আমার ও একটা বদ অভ্যাস আছে, আমি বেশিরভাগ নফল নামাজ বেশি বেশি বাড়িতে পড়ি, সুন্নত গুণে বাড়িতে পড়ার চেষ্টা করি। কারণ আমার ছেলেকে নামাজ শিক্ষা দিতে হবে। কারণ মসজিদে যা অনেক লোকের নামাজ নষ্ট করতে পারে কি পারে না। আমি তাই এক পাশে ছেলেকে দাঁড় করাই, আমি যখন নামাজ পড়ি আমার মুখের দিকে তাকায়, আমার ঠোঁট লড়ে, দাড়ি লড়ে, ও ঠোঁট লড়ে। কথা বুঝতেছেন না? আমি সেজদা যাই, ও সেজদা যায়। আমি রুকু যাই, ও রুকু যায়, ও সেজদা যায়। আমি সেজদা যাই, ও সেজদা যায়। আমার সেজদার থেকে উঠতে যদি দেরি হয় মাথা ঘুরে দেখে যে আপনার সেজদা থেকে তুলছে নাকি মাথা। তাহলে এইভাবে যদি ছেলেকে বাবা যদি নামাজ শিক্ষা দেয়, ছেলে নামাজি হবে কিনা? বাবাই কোনোদিন নামাজ পড়ে না, বাবা 7 দিন পরে একদিন যায়। তার ছোট একটা বাচ্চা যার উপরে নামাজ ফরজ হয় নাই, সেই ছেলেকে নিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়। কথা কয় না? 2 হাতের মাঝখানে দাঁড় করা দিছে। বাপও নিয়ত করছে, ছেলেও নিয়ত করছে, হাজও নিয়ত করছে। ছেলে বাপের মুখের দিকে টুলটুলা তাকা আছে, নিয়ত ছেড়ে দিয়ে হাতির সামনে দিয়ে দৌড় দেয়। বাপ নিয়ত ছেড়ে টাইনে লিয়েছে আবার নামাজ পড়ে। ওয়াও ওয়াও ওয়াও, বাপরে নামাজি। নামাজ পড়ার জন্য যায় না ছেলে নিয়ে, না নামাজ নষ্ট করার জন্য যায়? এখন তো কবে, এখন তো কও না। খুব কি খারাপ লাগতেছে ভাই? আচ্ছা আমি যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখেন, রাগ করবেন কারা কারা? অবশ্যই ইনশাআল্লাহ। তবে আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিখে জোর কোন আমিন। অত পাম দেওয়া লাগবে না, আমি পাম বুঝি। কি ওয়াশ করি? ডিজিটাল ওয়াশ করব। হ্যাঁ আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করুন। আজকে দেখবেন আমাদের দেশে কিছু মুসল্লি আছে 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়। কথা বুঝতেছেন না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এক কাতারে সিরিয়াল পায় না, ও 7 দিন পরে একদিন যায় মসজিদের আগের কাতারে গলা খ্যাক করে দিয়ে দেখায়, আমি কোলাইছি। তারপরে ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, মুসল্লিরে গুনি বাদান সুর সুর করে বাদান বেরো হয়ে যায়। এইরকম মুসল্লি আছে না বাদান? না, ওরা হলো 1 নাম্বার ডিজিটাল মুসল্লি। ওদের নামাজ হলো 2 রাকাতের মধ্যে বাদান সীমাবদ্ধ। কথা কন না কে? নামাজ কয় রাকাত? আসলে নামাজ কি 2 রাকাত? কেউ বা 2 রাকাত বাদাল জুম্মা পড়ে ফরজের পর, পড়ার পরে আখিরের জহর 2 রাকাত এগুনি পড়ে না, এটা থুয়ে চলে যায়। আখিরের জহর যে সুন্নাতে মুক্কাদা, এটা না পড়লি তো তুই তো গুণাগার হবি। এখন তো ঠিক কবি এই না না, কথা তো আমি অবাস্তব বলতেছি নাকি? আরে কার মানুষ কালো ওয়াজ ফর্সা, মানুষ কালো ওয়াজ ফর্সা ওয়াজ করি আমি, তেল দিলে ওয়াজ আমি করি না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতিরা, আল্লাহর ঘর মসজিদ বাদান নামাজ পড়া লাগবে, আল্লাহর ঘরটা আবাদ করা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। বাদান আমলের নিয়তে বাদান শুনতে হবে। মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম ওই যে ইবলিস আল্লাহকে সেজদা দেয় নাই, আদম নবীরে সেজদা দেয় নাই, মনে আছে? ডাকতে বলে, মাওলা
লক্ষ লক্ষ বছর পর্যন্ত আমি তোমার ইবাদত করছি আল্লাহ, আমার সব ইবাদত কি হলো? আল্লাহ বললেন আমার একটা হুকুম অমান্য করার কারণে সব ইবাদত গুলি বরবাদ হয়ে গেল। শয়তান বলে আল্লাহ এতদিন তোমার ইবাদত করছি, বন্দেগী করছি, এর বিনিময় তুমি কি আমাকে কিছুই দিবে না? আল্লাহ বললেন তুই চাস কি? শয়তান বলল আল্লাহ আমার 3 দফা দাবি। কয় দফা? বাজান রে, যে দফা জিনিসটা শুরু হইল শয়তান থেকে। কথা কয় না এরা? আমাদের দেশেও বাজান দফা কয় 5 দফা, 6 দফা, 10 দফা। কথা বুঝতেছেন না? এই দফাটা শুরু হয়েছে বাজান ইবলিস থেকে। সিল্লে কোন কথা ঠিক কিনে? কারণ তার আগে কোনো মানুষ ছিল না। ওই শয়তান দফা বাজান বললেন আল্লাহ 3 দফা দাবি। আল্লাহ বললেন প্রথম দফা কি? শয়তান বলো মাওলা আমার প্রথম দফা হইল আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার করতে দিতে হবে। আমি শয়তানি করব এমন ক্ষমতা দিবে, আমি শয়তানি করব মানুষ যেন আমাকে না দেখে। মানুষের মাথা দিয়ে ঢুকবো, পায়ের তালু দিয়ে বের হবো, এক পশম দিয়ে ঢুকবো, অপর পশম দিয়ে বের হবো। আল্লাহ বায়ে বায়ে দ্বন্দ্ব লাগাবো, বায়ে বায়ে বেজাল লাগাবো, স্বামী স্ত্রীকে তালাক লাগাইয়া আমি রাস্তা দিয়ে যাব। এটা কেটা যায়? এ শোনেন, শোনেন, যদি আমাকে ধরে তাহলে তো আমার টেংরি রাখবে না, অথবা আমার আন্ডারগ্রাউন্ড ওয়ার করতে দিতে হবে। আমি শয়তানি করবো মানুষ যেন আমাকে না দেখে। আল্লাহ কয় মঞ্জুর। শয়তান বলে আল্লাহ আমার 2 নম্বর দাবি হলো আমাকে ওয়াকার দিতে হবে, খাবার দিতে হবে। আল্লাহ বললেন এটাও তোমাকে দিলাম। শয়তান বলে আল্লাহ আমার 3 নম্বর দাবি হলো, 3 নম্বর দাবি হলো কিয়ামতের আগ পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ বললেন শয়তান এটাও মঞ্জুর হয়ে গেল। শয়তান এবার মুস্কি মুস্কি হাসে। আল্লাহ বলে শয়তান তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? শয়তান বলে আল্লাহ যেই 3টে জিনিস আমারে দিয়েছো তোমার এই মাটির আদমের জন্য, আমি যখন শয়তান হয়েছি তোমার মাটির আদম কেমন করে জান্নাতে যায় তাও আমি দেখবো। ও মাওলা তোমার আদম সন্তানের ভিতরে যাইয়া আমি একটা তাদেরকে আমি যা পাম দেব, নামাজ পড়া লাগবে না, তাদেরকে শয়তানি করিয়া অন্যার পথে নিয়ে যাব। আল্লাহ ডাকতে বলে রে ইবলিস তুমি সরে রাখো, আমি আল্লাহ গফুর রাহিম, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার বান্দা যদি আমার কাছে আত্মসমর্পণ করে, যদি সারেন্ডার করে আর যদি তওবা করে, আমি আল্লাহ জীবনের তামাম গুনাহ মাফ করে দিব। গুনাহ মাফ দেওয়ার মালিক কি? জোর হইল না? সুবহানাল্লাহ কোন? এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ফেরেশতা তোমরা শোনো, একটু শুনে রাখো। আমার বান্দা নেক কাজ করবার জন্য যদি নিয়ত করে, এই নিয়তের বিনিময়ে তোমরা একটা নেকি লিখবে। সুবহানাল্লাহ কোন? কোনো বান্দা যদি গুনার কাজ করবার জন্য যদি নিয়ত করে, এর বিনিময় কোনো নেকি লিখবে না। আর নেকির কাজ যখন সম্পাদন হয়ে যাবে, একের উপরে 10টা গ্রেড মার লাগিয়ে দিবে। তাহলে একটা যদি নেকি লেখে, একটা যদি নেকির কাজ করে, ফেরেশতা 10টা নেকি লেখে। আর একটা যদি গুনাহ করে, ফেরেশতা একটা গুনাহ বাদান লেখে। 2টা কাঁধে 2টা বাদান ফেরেশতা আছে। ইন্না হাফিজিনা কিরামান কাতিবিনা মালা তাফালুন। সুবহানাল্লাহ, একটু জোরে কোন? ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, আর বাম কাঁধের ফেরেশতা বাদান গুনাহ লেখে। ডান কাঁধের ফেরেশতা যখন একটা নেকি পায় বাদান 1 লেখে ডানে বাদান। যদি আপনার সৈন্য দেওয়া যায় কয় হয়? জোরে কোন? আর বড় বড় করে 10 লিখে দেয়। সুবহানাল্লাহ কোন? বাম কাঁধের ফেরেশতা যদি একটা গুনাহ পায়,
বাম কান্দের ফেরেশতা ডান কান্দের ফেরেশতাকে জিজ্ঞেস করে, বন্ধু আল্লাহর বান্দা একটা গুনার কাজ করছে, আমি লিখবো কিনা? ডান কান্দের ফেরেশতা আর কোনো কথা বলে না। তখন বাম কান্দের ফেরেশতা বাদানে একটা গুনাহ লেখে। আর ডানে যখন আল্লাহর বান্দা কোনো যদি নেক কাজ করে, ডান কান্দের ফেরেশতা বাম কান্দের ফেরেশতাকে জিজ্ঞেস করে নাই, এক লাগাইয়া ডানে একটা শূন্য দিয়ে দেয়। তাই নেকির সংখ্যা বেশি না গুণের সংখ্যা বেশি? জোর কর। আমরা নেকি বেশি করি না গুণও বেশি করি? আমার ভাইয়েরা আমার, আপনি সারাদিন কাজকর্ম করবেন, রাত্রির বেলায় আপনি হিসাব করবেন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেকির কাজ করলাম না গুনার কাজ বেশি করলাম। আমি এইটা গুনাহ করছি, গুনাহটা বাম সাইডে রাখেন। এইটা নেকির কাজ করছি, এইটা ডান সাইডে রাখেন। এটা গুনার কাজ করছি, বাম সাইডে রাখেন। এইটা নেকির কাজ করছি, এইটা ডান সাইডে রাখেন। হিসাব করে আপনি দেখলেন নেকির কাজ 3টে হয়ে আছে আর গুনার কাজ আছে বাদান 17টা। আপনার গুনাহ করতে করতে যদি পাহাড় পাহাড় পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, আটলান্টিক মহাসাগর তল দেশ বাদান আপনার প্রশান্ত মহাসাগরের তল দেশ বাদান 36,000 ফিট গভীরে। আল্লাহ বলে বান্দারে আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর, প্রশান্ত মহাসাগর 36,000 ফিট গভীর। আর আমি আল্লাহ আমার রহমতের গভীর হলো 70,000 গুণ বেশি। হুজুর আমার অর্ডার মেম্বার 3,000 টাকা দিয়েছে। হে মেম্বার কই? মেম্বার ওই টাওয়ারের কাছে আমার ফোন দিয়ে নিয়ে গেছিল, অসুস্থ। ওই মেম্বার একটা ডাক দিয়ে এসেন, দোয়া করে দেবো সুস্থ হবে, টাকা দিয়েছে। মেম্বার চলে গেছে, চলে গেছে। আপনি টাকা নিয়ে এলেন, কয় হাজার দিছে? 3,000 দিছে আর 2,000 আপনি জরিমানা দেন। কি কর? মেম্বার আসলে অবশ্যই 5,000 দিল নি, আর আপনি জানিয়ে আসলেন 2,000 3,000 টাকা। আর আপনার নামটা কি? আমার নাম কামাল। কামাল ভাই 2,000 টাকা লেখেন। এই যে কথা কয় না, লেখেন। কি ভাই? মসজিদের সেক্রেটারি না, এখন দিলেন 2,000 টাকা, সেক্রেটারি হিসাবে সে দিবে হলো পরে। কথা বোঝেন নাই? কারণ ওনা আসলে 5,000 টাকা দিত, উনি 2,000 টাকা কমানছে দেখেই বিদায় এনার সাথে পরামর্শ করে দিছে। সভাপতি সাহেবের কথা বলছি, রিকোয়েস্ট করছি, আসলই না, অসুস্থ। রাজীব আছে আরেকজন আছে। আচ্ছা, কি নাম? সেলিম মেম্বার। সেলিম মেম্বার 3,000 টাকা কান মার হাবা। এরা কয় আহা হা, জোর কান মার হাবা। ওই তাও কইতেছে আহা হা, এর মানে হলো আরো 2,000 টাকা। সেলিম মেম্বারে বললেন যে 2 মাস পরে 2,000 টাকা দেয়, দিবিনি? লেখেন। আচ্ছা লেখেন, আর 2,000 টাকা লেখেন সেলিম মেম্বার। নারায়ে তাকবীর, ইদানো বীর সেলিম মেম্বার, মির মুজাহিব সেলিম মেম্বার 5,000 টাকা জোরকান মারহাবা। আল্লাহ তোমার বান্দা সেলিম মেম্বার 3,000 টাকা নগদ, 2,000 বাকি দিবে না কোনোদিন ফাঁকি। আল্লাহ দান করছে, টাকা পকেট দানি হয় না ফাঁকা। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের তামাম গুনাহ মাফ করে দিও। মাওলা রে মানুষের যেন খেদমত করতে পারে, আল্লাহ তুমি এই তৌহিদ দিও। জোরে জোরে করেন আমিন। আল্লাহ হুম্মা সাল্লি ওয়ালা আলে। একটু পরে দেন, আমি জন চাবো না। কালেকশন কিভাবে করা লাগে বলে। নবীর নামে এ জগতে যার দিল বাই কান্দিনা, রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার ভাইয়ের আমার, এই যে
3,500 ফিট উঁচা হিমালয় পর্বত। আল্লাহ বলে বান্দা হিমালয় পর্বতের তুমি গুণ করতে করতে যদি হিমালয় পর্বতের চাইতে বেশি উঁচু হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতের দরজা হিমালয় চাইতে 70,000 গুণ উঁচা। দয়াল আল্লাহ দয়া করো আমি গুনাহগার, তোমার খেলা বুঝতে পারে মাবুদ, সাধ্য বাসে কার। দয়াল আল্লাহ দয়া করো আমি গুনাহগার, দয়াল আল্লাহ দয়া করো আমি গুনাহগার। পাপে ভরা হৃদয় নিয়ে গুড়ি তোমার দুনিয়াতে, পথ চিনি না কেমন করে পাবো গতি দেয়। দয়াল আল্লাহ দয়া করো আমি গুনাহগার। হিমালয় পর্বতের চাইতে, হিমালয় পর্বতের চাইতে ওজন আমার পাপ। দয়াল আল্লাহ দয়া করো আমি গুনাহগার। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলে বান্দা আমার কাছে যদি আত্মসমর্পণ করো, আমি আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিব। তাহলে নামাজ পড়া লাগবে। রাসূল বলেছেন তোমাদের ঘরটা কবর বানায়ও না, তোমাদের ঘরটাকে নামাজের জায়গা বানাও। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আজকে আমরা বাড়িতে নামাজ পড়ি আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার ঘরের মধ্যে থেকে বেটার বউ পুত্র বধূ বাদান টিপির গায়ান দিছে, ছেলে টিপের গান দিচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন। ওখান থেকে আছে রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, টিপি বন্ধ করতেই বলে, সিডি বন্ধ করতেই বলে। খুশু 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 মনে নামাজ পড়ব মসজিদে, অফিস আদালত বন্ধ, কপাল হবে না মন্দ, আমার জেলা সিরাজ গঞ্জ, নামাজে বাড়িবে বড় আনন্দ। চিল্লে বলুন ঠিক কিনা। অন্যায় দেখলে প্রতিবাদ না করলে আমার ভালোই লাগে না। আমার একটা ছেলে আছে, আমার ছোট ছেলে, ওর বড় ভাই বিয়ে করেছি, তার তো কোনো শালি নাই। ও ঘরের মধ্যে থেকে গান গাইতেছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইল কেন আমারে, হায় হায় 3টা বছর ঘুরাইল কেন আমারে। আমি চিন্তা করলাম ছেলে বড় হয়ে গেছে, এখন যদি মারতে যায় গুড়িয়া উঠতে পারে, কথা কজনেরা। আমি তখন বাড়ির থেকে প্রতিবাদ জানাইলাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি, এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি রে। টাকা দেখি ছেলে করে নাই, 3 দিন বাড়ির খবর নাই। কথা বুঝতেছেন না? আমার বাইরে আমার অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, এটা হলো ইমানদারের বাজার নৈতিক দায়িত্ব। সিল্লাকন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক যুবকেরা রাস্তা দিয়ে হেঁটে যায়, গান গায় না। যদি যুবতী মেয়ে যদি দেখে পিছন থেকে গান গায়, যদি গান নাও জানে, যুবকেরা গান গায়, কথা কয় না। আমাদের এলাকায় একটা মুরব্বী আছে, যদি মেয়েরা যদি স্কুলে যায়, হাই স্কুলে যায়, চশমা শক্তি দিয়ে এই রকম করে বাজান টাকা থাকে আর টুকটুকির গান গায়। একদিন আমার এসে বলল, না না রাস্তা দিয়ে যাইতে পারি না, ওই বুড়োর তাপে আমারে দেখলে খালি টুকটুকির গায়ান গায়। আমি বললাম টুকটুকির গান গায়, চল আমি তোদের সাথে যাব। 4 জন নাতনি চারপাশে, আমি হলাম মাঝখানে, পাও খালি, বোঝে না এরা। যখন ওখানে যাচ্ছে বুড়ো তখন গান গাচ্ছে,
ওরে টুকটুকির মা বয়স কিন্তু বেশি না, চুলগুলি পাইকে গেছে বাতাসে। এই আমার বয়স কিন্তু বেশি না, ওরে টুকটুকির মা দাড়িগুলি পাইকে গেছে বাতাসে। আমার একটা হাদিসের কথা মনে হইল, হযরত হাসান ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররাই ওয়া হি আইল বাসরিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে তুমি বাধা দাও, এটা হলো তোমার ইমানদারের নৈতিক দায়িত্ব। চিল্লা কর মারহাবা। সঙ্গে সঙ্গে অন্যায়টাকে বাতিল করিয়া ন্যায়ের পক্ষে আমি যা কথা বললাম, ও চাচা বয়স কিন্তু কমো না, কথা কিন্তু মিথ্যা নয়, চুলগুলি পাইকে গেছে বয়সে, কথা কন্যাকে। ও দাদা বয়স কিন্তু কমো না, কথা কিন্তু মিথ্যা নয়, দাড়িগুলি পাইকে গেছে বা বয়সে। নামাজ রোজা কইর না কাজা, নামাজ রোজা কইর না কাজা, রাখিও তাজা, এটা কোরআনের মূল। ও চাচা বয়স কিন্তু কমো না, কথা কিন্তু মিথ্যা নয়, দাড়িগুলি পাইকে গেছে বয়স। আজকে কাউসারীর মৃত্যু দিবস। আজকে আমার ভয় লাগতেছে, যদি আপনারা কান হুজুর আরো করে। কাউসারী এই কথা কয়াই তো মরছে। বাজুক 12টা বাজুক, আপনার হালের বলদ যদি মারা যায় নাঙ্গল পাবেন কি দিয়ে? এটা কথা বোঝেন এরা, আপনারা তো বাবা কি বোঝেন? বলদ বাঁচানো দরকার আছে না নাই? কথা কয় না। বলদ বাঁচানো দরকার আছে না নাই? বলদ যদি মরে যায় চাষবাস করবেন কি দিয়ে? আমি যদি মরে যাই ওয়াশ করবে কে? কাউসারি মরে গেছে, আমি যদি মরে যাই মাঠ ধরে রাখবে কেটা? না, তার মতো আর হচ্ছে না। অত মনে করেন না, এলো উল্লাপাড়া থানা, সাজাদপুর না, সিরাজগঞ্জ জেলার গর্ব। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ যেন ওই কাউসারীকে জান্নাতবাসী করে, জোরে বলুন আমিন। আমার ভাইয়ের, আমার এই কাউসারী সাহেব আমাকে অনেক ভালোবাসতো, আমাকে অনেক লাইক করতো, নানা বলে ডাকতাম, আমাকে নাতির মতো বলতো। এমন কোনো দিন নাই দিনের মধ্যে 2 বার 3 বার আমার সাথে কথা বলতো না, শেয়ার করতো না। আমাকে বলে, নাতি রে আমার বেশি ভালো লাগে না, বেশি দিন বাঁচবো না, আমি যদি মরে যাই এই মাঠটা তুই ধরে রাখিস, আর ধরে রাখার লোক না। আমি তো জানি না যে সে দুনিয়ার থেকে বিদায় হওয়া যাবে। আল্লাহ যেন তাকে তার স্ত্রীকে জান্নাত নসিব করুন, সকলে বলুন আমি। আরো জোরে বলুন আমি। আমার মুসলমান ভাইয়েরা, কি যেন বলতেছিলাম আপনাদের মনে আছে? আরে চাচার কথা তো ও পর্ব তো চলেই গেল। আমার ভাইয়েরা, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আল্লাহ কি করলেন? আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আদম আলাইহিস সালামের জান্নাতের ভিতরে ভালো লাগে না, ভালো লাগে না কিসের জানি অভাব, এটা আদম বাজান বোঝে না। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মাখলুকের, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ জানতে পারলেন আদমের একজন সাথীর দরকার। সুবহানাল্লাহ কর। আল্লাহ আদম নবীর চোখের ভিতরে বাদাম তন্দা দিয়ে দিলেন। আদম নবী একটু গুম গুম ভাব হইলেন। বাম হাড়ের দ্বারায় আল্লাহ একটা নারী তৈরি করলেন, নাম হলো মাহাও আলাইহিস সালাম। আদম নবীর তন্দা ভেঙে গেলেন, জেগে দেখে সুন্দরী একটা রমণী সামনে দাঁড়া আছে। সুবহানাল্লাহ কন। আদম আলাইহিস সালাম একবার ওই মা হাওয়ার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়। আকাশের দিকে তাকায় কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুমি এত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছো, ডাকতে বলে আল্লাহ এটা কি? আল্লাহ বলে আদম রে, জান্নাতের ভিতরে তোমার ভালো লাগে না, আমি আল্লাহ বুঝতে পেরেছি, এই জন্যে আমি আল্লাহ তোমার সাথী বানা দিলেন। আদম নবী হাওয়ার দিকে যখন হাত বাড়ায়, আল্লাহ বললেন
খবরদার হাওয়ার দিকে হাত বাড়াস না, হাওয়া এখন তোর জন্য হালাল হয় নাই। নিজের স্ত্রী নিজের কাছে হালাল, যেহেতু আমরা কবুল করছি, পরে মেয়ে কি হালাল? কথা কয় না। ও যে ফেসবুক আসিয়া দেশের ইজ্জত মাইরিয়াছে, কথা বুঝতেছেন না? যত মূলকের দেশটা নষ্ট হয়েছে বাদান ফেসবুক, কথা কয় না। ও যে ফেসবুক আসিয়া দেশের ফেসবুক আসিয়া দেশটা নষ্ট হয়ে আছে ভাইজান, ফেসবুক আসিয়া দেশটা নষ্ট হয়ে আছে। ছোট বড় সবার কাছে ফেসবুক রয় আছে, ফেসবুক আসিয়া এমান নষ্ট হয়ে আছে। ছোট বড় বুড়ার কাছে ফেসবুকের আইডি খোলে, যুবকেরা ফেসবুকে নারী সাইজেছে, মিয়ারা ফেসবুকে পুরুষ সাইজেছে। কিবা নারী কিবা পুরুষ চিনব কেমনে? ফেসবুক আসিয়া দেশটা নষ্ট হয়ে আছে। যেরকম ঠিক কিনা বিভিন্ন রকমের আইডি খুলে ওই নারীরা সব পুরুষ সাজে, কথা কয় না এরা। ওই যে বিভিন্ন রকমের আইডি খুলে যুবকেরা মাইয়ার সাজে, কিবা মাইয়া কিবা পুরুষ চিনব কেমনে? ও যে কিবা মাইয়া কিবা পুরুষ চিনব কেমনে? ফেসবুক আসিয়া দেশটা নষ্ট হয়ে আছে, হায় হায়, ফেসবুক আসিয়া দেশটা নষ্ট হয়ে আছে। কথা বলে না? প্রেম প্রীতি আর ভালোবাসা মোবাইলে জরা জরা, প্রেম প্রীতি আর ভালোবাসা মোবাইলে জরা জরা। ও যে কালো মানুষ ফর্সা হয়েছে, কালো মানুষ ফর্সা হয়েছে ফেসবুকে যাইয়ে, কালো মাইয়া ফর্সা হয়েছে ফেসবুকে যাইয়ে। ফেসবুক আসিয়া দেশটা নষ্ট হয়ে আছে, হায় হায়, ফেসবুক আসিয়া দেশটা নষ্ট হয়ে আছে। ডিজিটাল বাংলাদেশে ফেসবুক দিয়েছে, ও যে ডিজিটাল বাংলাদেশে ফেসবুক এসেছে। ফেসবুক আসিয়া দেশটা নষ্ট হয়ে আছে, সিল্লাকন ঠিক কিনে।